বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। নেতানিয়াহুর 5 আঙুল দেখানো সেই ভিডিও ডিপ ফেক, বলছে গ্রক। যেসব দেশ সহায়তা করছে না তাদের দেখে নেব ট্রাম্প। ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি, মার্কিন গোয়েন্দা তথ্য। ট্রাম্পের কৌশলের পরও ঊর্ধ্বমুখী তেলের দাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। নেতানিয়াহুর 5 আঙুল দেখানো সেই ভিডিও ডিপ ফেক, বলছে গ্রোক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। সে গুঞ্জনকে উড়িয়ে দিতেই রোববার সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছিলেন তিনি। সেখানে জেরুজালেম পাহাড়ের দ্য সাতাফ ক্যাফেতে কফি অর্ডার করার ভিডিও প্রকাশ করেছিলেন তিনি। তবে সেই ভিডিও নিয়ে এবার নতুন বিতর্ক শুরু হয়েছে। গ্রোক বলছে এই ভিডিওতে ডিপ ফেক ব্যবহার করা হয়েছে। ভিডিওতে নেতানিয়াহুকে বলতে শোনা যায়, আমি কফির জন্য মরছি। ক্যামেরা পার্সন তাকে জিজ্ঞেস করেন মৃত্যুর গুঞ্জন নিয়ে। নেতানিয়াহু মৃত্যুর খবরকে ঠাট্টা করে বলেন, আঙুল গুনতে চাও? এই নাও বাম হাত তুলে, আর এই নাও ডান হাত তুলে, দেখলে? কফির কাপ তুলে তিনি বলেন, লেখাইম, জীবনের জন্য। এর আগে একটি ভিডিওতে নেতানিয়াহুর বাম হাতে 6টি আঙুল দেখা যাচ্ছে বলে দাবি ওঠে। সেই থেকে তার নিরাপত্তা নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। মার্কিন ইসরায়েলি যুদ্ধ ও ইরানের পাল্টা হামলার কারণে গোটা উপসাগর অঞ্চল যখন অস্থির, তখন এই গুঞ্জন আরও জোর পায়। কিন্তু কফি শপের ভিডিও সমস্যার সমাধান না করে নতুন বিতর্ক তৈরি করল। এক্সের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট গ্রোক এক ব্যবহারকারীর প্রশ্নের জবাবে বলল, ভিডিওটি এআই দিয়ে তৈরি। গ্রোক লিখল, এটি এআই নির্মিত, এটি বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ডিপফেক। কফি শপে বসে ইরান ও লেবানন অভিযান নিয়ে গল্প করছেন এমন কোনো সত্যিকারের ঘটনা কোথাও নথিভুক্ত নেই। মূল পোস্টেই এটিকে মুক্তি না পাওয়া উন্নত এআই প্রযুক্তি বলা হয়েছে। যেসব দেশ সহায়তা করছে না তাদের দেখে নেব ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি জানিয়েছেন, হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি আন্তর্জাতিক টহল বা পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে তিনি বর্তমানে অন্তত 7টি দেশের সঙ্গে আলোচনা করছেন। এই প্রণালীটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হওয়ায় এর নিরাপত্তা রক্ষাকে তিনি একটি অত্যন্ত জরুরি উদ্যোগ হিসেবে দেখছেন। প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেন, এই অভিযানে কোন দেশগুলো যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াচ্ছে আর কারা এড়িয়ে যাচ্ছে তা তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করবেন। বিষয়টিকে একটি অত্যন্ত ছোট প্রচেষ্টা হিসেবে অভিহিত করে তিনি বলেন, কোন দেশ এই আহ্বানে সাড়া দিচ্ছে তা দেখা হবে বেশ কৌতূহল উদ্দীপক। যারা এই সংকটে সহায়তা করতে এগিয়ে আসবে না, যুক্তরাষ্ট্র তাদের কথা মনে রাখবে বলেও তিনি প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন। এয়ারফোর্স ওয়ানে রোববার 15 মার্চ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি, মার্কিন গোয়েন্দা তথ্য। মার্কিন গোয়েন্দা সংস্থার নতুন তথ্য অনুযায়ী ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার ছেলে মুজতবা খামেনি তার উত্তরসূরি হিসেবে ক্ষমতায় আসুক তা নিয়ে দ্বিধায় ছিলেন। একাধিক সূত্র বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী খামেনি মনে করতেন যে তার ছেলে মুজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো মুজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের জন্য অযোগ্য। সূত্রগুলো আরও জানিয়েছে, ইসরায়েলের হামলায় নিহত এই নেতা তার ছেলের ব্যক্তিগত কিছু সমস্যার বিষয়েও জানতেন। সিবিএস নিউজ বলছে, এই গোয়েন্দা তথ্য ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ঘনিষ্ঠ একটি ছোট পরিসরের দলের লোকজনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। 56 বছর বয়সী মুজতবা খামেনিকে গত সপ্তাহে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়। ট্রাম্পের কৌশলের পরও ঊর্ধ্বমুখী তেলের দাম। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে চালানো ইরানের যুদ্ধ 3য় সপ্তাহে গড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেল নিয়ে দেওয়া আশ্বাস এবং রাশিয়ার কাছ থেকে কেনার অনুমতি দেওয়ার পরও বেড়েছে তেলের দাম। রোববার 16 মার্চ স্থানীয় সময় সন্ধ্যায় বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড প্রায় 2.9% বেড়ে $106.12 ওঠে। জুলাইয়ের পর ব্রেন্ট ক্রুডের ক্ষেত্রে এটিই সর্বোচ্চ দাম। এ সময়ে যুক্তরাষ্ট্রের তেলের দাম 2.6% বেড়ে দাঁড়িয়েছে $101.53।
ট্রাম্প প্রশাসন ইঙ্গিত দিয়েছে ইরানের সঙ্গে যুদ্ধ আরও কয়েক সপ্তাহ চলতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তেলবাহী জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলতে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন, যদিও তার কথায় সাড়া দেয়নি যুক্তরাষ্ট্রের কোনো মিত্রদেশ। যুক্তরাষ্ট্রের আগ্রাসনের কারণে তেলের সরবরাহে ইতিহাসের অন্যতম বড় বিঘ্ন তৈরি হয়েছে। ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালী যুদ্ধ শুরুর পর থেকে কার্যত তেলবাহী ট্যাঙ্কারের জন্য বন্ধ রয়েছে। বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। ট্রাম্প প্রশাসন বারবার তেল পরিবহন নিয়ে উদ্বেগ কমানোর চেষ্টা করেছে। ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্য থেকে বের হওয়ার সময় তেলবাহী জাহাজগুলোকে নিরাপত্তা দিতে যুক্তরাষ্ট্র নৌবাহিনী মোতায়েন করবে। তবে প্রশাসন স্বীকার করেছে, নৌবাহিনীকে এ ধরনের মিশনের জন্য প্রস্তুত হতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।